আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরে কি দিয়ে ভাত খাবো? আমি এখানে আলু সিদ্ধ করলাম, আলু ভর্তা বানাবো, আর তালহার জন্য চিংড়ি মাছ ভুনা করব। তালহার আব্বু আর ইয়াসিনের জন্য ইলিশ মাছ ভাজার জন্য বলছে, তাদেরকে ইলিশ মাছ ভেজে দিব। এখন অনেক দেরি হয়ে গেছে, 3টার বেশি বাজে। আমি চিংড়ি মাছগুলা খোসা ছাড়াইয়া রেডি করে ফেলি, ইলিশ মাছও কাইটা রেডি করে ফেলি, কারণ আবার চলে আসবে তালহার আব্বু খাওয়ার জন্য। কালকে আমি মাংস আর ডাল রান্না করেছিলাম, তরকারিও আছে, ডালও আছে। এই জন্য আজকে অনেক সিম্পল রান্না বান্না, খালি একটু ভাজা পোড়া। কড়াই বসায় দিলাম। সবার আগে আমি 5-7টা শুকনো মরিচ ভাজতেছি। মরিচটা ভাজা শেষ হইলে আমি এখানে চিংড়ি মাছটা বোনা করে ফেলবো। তারপরে আমি ইলিশ মাছটা ভাজবো। মাছও একদম রেডি। কড়াইতে দিয়ে দিলাম একটু লবণ, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিই। একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি সবার আগে 6-7টা শুকনা মরিচ ভেজে চুলার কাছেই রেখে দিলাম, যাতে মশলা থাকে। আমি মাছ বোনা করে ইলিশ মাছটা ভাজার পরে আমি আলু ভর্তাটা মাখায় ফেলবো। মাছগুলো এক সাইড করে নিলাম। এই সাইড দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিই। আমি আবার কড়াই বসাই দিলাম। এবার আমি 2 পিস ইলিশ মাছ ভাজবো, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল। এদিকে ভর্তার জন্য রেডি করলাম। আমি এদিক দিয়ে ভর্তাটা মাখায় ফেলি, ওই দিক দিয়ে মাছটা ভাজা হইতে থাক। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেই সরিষার তেল। সরিষার তেল আর পোড়ামরিচ দিয়ে আলু ভর্তা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমি বেশ অনেকদিন পরেই বানাইতেছি। শুধু এই মরিচ আর পেঁয়াজ মাখাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, গরম ভাতের সাথে সেরকম লাগে। আলু ভর্তা মাখানো হয়ে গেছে, মাছও ভাজা হয়ে যাইতেছে। চিংড়ি মাছ রান্না, ইলিশ মাছ ভাজা আর আলু ভর্তা একদম সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। মাছের সাথে পোড়ামরিচ আছে, কাঁচা পেঁয়াজ আর আছে সরিষার তেল। আমি একটু বেশি করে তেল দিয়েছি, কারণ ইলিশ মাছ ভাজলে সেই তেলে যে সেন্টটা হয়, এই তেলটাই কিন্তু অনেক মজার। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।